এবার শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচের ওপর নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হওয়া। আবার এই ম্যাচের ওপরই নির্ভর করছে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আর শক্তিমত্তার পরিচয় দেওয়া। কিন্তু যাদের বিপক্ষে ম্যাচ, তারা হার চোখে দেখেনি গত 25টি ম্যাচেও। তাই কঠিন পরীক্ষায় শক্তিশালী একাদশ নিয়ে আর ভিন্ন ট্যাকটিক্সে মাঠে নামতে পারে ব্রাজিল। তাদের সম্ভাব্য ফরমেশন আর সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কলম্বিয়া নামটাই ব্রাজিলের জন্য এক আতঙ্কের নাম। সাধারণত লাতিনের দলগুলো বেশি অনৈতিক ট্যাকেল করে থাকে, আর কলম্বিয়াকে তো বলা হয় কংফু টিম। আর এই টিমটির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল দল। এই ম্যাচের উপর অনেকটাই ভাগ্য নির্ভর করছে কোয়ার্টার ফাইনালে কোন প্রতিপক্ষ পাবে ব্রাজিল দল। কলম্বিয়ার সাথে যদি হারে বা ড্র করে, তাহলে টুর্নামেন্টের সবচেয়ে ফর্মে থাকা দল উরুগুয়ের সাথে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল, যা চাইবে না ডোরিভাল। তবে এর আগে ব্রাজিলের জন্য আতঙ্ক কলম্বিয়া দলটি এতটাই ভালো ফর্মে আছে যে গত 2 বছরে তারা ম্যাচই হারেনি বলা চলে। সর্বশেষ 25টি ম্যাচে একটি ম্যাচও হারেনি এই দলটি। তাই কলম্বিয়ার বিপক্ষে বেশ খড়কাট পোড়াতে হতে পারে ব্রাজিলকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে ব্রাজিল দলের গোলরক্ষক হিসেবে থাকছেন এলিসন বেকার, তাতে কোনো সন্দেহ নেই। ব্রাজিল সম্প্রতি মিডফিল্ডে দারুণ খেলছে, আর সেখানে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট হাম তারকা পাকুয়েতা আর গুইমারেস। এই দুজনের সাথে গোমেজকে দেখা যাবে এই ম্যাচের মিডফিল্ডে। আর ব্রাজিলের ডিফেন্স লাইনে আগামীকালও অভিজ্ঞ মার্কোনুসের সাথে দানিলো আর অ্যারেনা থাকবেন একাদশে। পাশাপাশি অন্য সেন্টার ব্যাক হবেন মিলিটাও। ভিনিকে নিয়ে অনেক বেশি কথা হলেও গত ম্যাচে সবাইকে চুপ করিয়ে দিয়েছেন ভিনি, করেছেন জোড়া গোল। ফলে এই ম্যাচেও মূল দায়িত্বে থাকবে তার উপরই। পাশাপাশি দলের নম্বর 10 রদ্রিগোর সাথে এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে প্রথম 2 ম্যাচে দারুণ খেলা সেভিওকে। এই 4-2-3-1 ফরমেশন নিয়েই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যেহেতু 1 পয়েন্ট পেলেই গ্রুপ পর্বের শীর্ষে থেকে শেষ 8-এ যাবে কলম্বিয়া, তাই তারা চাইবে যতটা সম্ভব বাজ করে খেলতে, অর্থাৎ ম্যাচ ড্র করার চেষ্টাতেই থাকবে কলম্বিয়া। তবে ব্রাজিলের জন্য এই ম্যাচে জয় বেশ গুরুত্বপূর্ণ। 3 তারিখ ভোর 7টায় মাঠে গড়াবে এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ এই ম্যাচটি।